হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটি হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া অন্নদা স্কুল। এই স্কুলে আমার বাপে আমার ভর্তি করেছিল, কিন্তু এই স্কুল আমার লেখাপড়াটা হইল না। এটা আমাদের দুর্ভাগ্য আমার। কিন্তু আমার দাদার আর আমার বাপ চাচারা তাদের অনেক চেষ্টা করছে আমাকে লেখাপড়া করানোর জন্য। এই অন্নদাতে আমাকে ভর্তি করেছিল, কিন্তু আমি পড়তে পারলাম না। এটা আমার একটা দুর্ভাগ্য। এই আমাদের এই অন্নদা স্কুলের ছাত্র সারাটা বাংলাদেশে আছে। কেউ আছে এসপি, কেউ আছে ডিসি, কেউ আছে সচিব, কেউ আছে ডাক্তার, মানে বিশেষ ক্যাটাগরি আমাদের অন্নদা স্কুলের ছাত্র সারা বাংলাদেশে আছে। এবং এই অন্নদা স্কুলের ছাত্র বড় বড় সরকারি চাকরিজীবী আছে, ডক্টর আছে, সচিব আছে, এসপি আছে, ডিসি আছে, মানে ভালো ভালো হাই কোয়ালিটিতে আমাদের এই অন্নদা স্কুলের ছাত্র আছে। যখন ভর্তি করেছিল তখন এই মাঠটা যেমন ছিল তেমনই আছে, শুধু আপনার দক্ষিণ পাশটা একটা বিল্ডিং হয়েছে। এই যে অন্নদা স্কুলের গেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হলো অন্নদা স্কুলের মেন গেট। আর উত্তর পাশটা কাজ চলতেছে। আসলে ভাগ্য এমন একটা জিনিস, চার আঙ্গুল কপাল, কারে কোথায় কখন কোন সময় কোন জায়গায় টেনে নেয় কেউ বলতে পারবে না ভাই। আজকে যদি আমি অন্যদাতে পড়তাম তাই আমি তো আজকে বড় অফিসার হইতে পারতাম। এই যে উত্তর পাশটা যা কাজ চলতেছে, এই যে আমাদের অন্নদা স্কুল। আর এখন এই অন্নদাতে ছাত্রছাত্রী ভর্তি করলে 1 বছর 2 বছর আগে সিরিয়াল দিতে হয়। যদি ভাগ্য সে যদি পরীক্ষাতে পাশ করে, যদি ভাগ্য সে ভালো থাকে, রেজাল্ট ভালো হয়, তাহলে সে এখানে সে সিট পাবে, নাহলে পাবে না। আমাদের সময় এই শহীদ মিনারটা ছিল না। এই উত্তর পাশটা লম্বা একটা স্কুল ছিল, উত্তর পাশটা লম্বা একটা বিল্ডিং ছিল, পূর্ব পশ্চিমে একটা লম্বা একটা বিল্ডিং ছিল। আর আমরা 2004-এর বন্যাতে আমাদের এই অন্নদা স্কুল আমরা আশ্রয় নিয়েছি। 2004-এর বন্যাতে আমরা অন্নদা স্কুলে আশ্রয় নিয়েছি। সারা শহরে 2004-এর বন্যা, সারা শহরে পানি উঠে গেছিলো। যে আমরা এই 4-এর বন্যাতে আমরা এই অন্নদাতে আশ্রয় নিয়েছিলাম। এই পাশে বাড়িতে যাইতেছি, মানে মনে পড়লো এই অন্নদার কথা, এই জন্য অন্নদাতে ঢুকে অন্নদা স্কুলটা একটু ভিডিও করলাম। এই অন্নদা স্কুলের ছাত্র সারা বাংলাদেশে আছে, অনেক উপর লেভেলের লোক। কেউ আছে সচিব, কেউ আছে ডিসি, কেউ আছে এসপি, কেউ আছে ওসি, কেউ আছে ডক্টর, মানে বিভিন্ন বিভিন্ন লাইনে আছে। আর আজকে আমার কি কপাল, আজকে আমি নিজের ভুলের কারণে পড়তে পারলাম না। এই জন্যে বলি ভাই, ভুল করবেন, ভুলের মাসুল দিতে হবে। ভাবিয়া করিয়ান কাজ, আর কইরা কিন্তু ভাববেন না। ভুল করছি, আজকে ভুলের মাসুল দিতেছি। আজকে নিজের নামটা লিখতেও খুব কষ্ট হয়, লেখাপড়া করতে পারলাম না। এই যে ভুল করছি, দাদা আইনা দূরা আইনা আমার স্কুলে দিত, বাপে আইনা দিত, চাচা আইনা দিত, কিন্তু স্কুল ফাঁকি দিয়া খাতা লইয়া মারামারি করিয়া স্কুল থেকে চলে যেতাম ফাঁকি দিয়া। যখন চলে গেছি তখন আজকে আমার কপালটা দেখেন কোথায় আছে। আমার সাথের বন্ধু বান্ধবরা অনেক উর্ফের লেভেলে, কেউ ওসি, কেউ সাব ইন্সপেক্টর, মানে ভালো ভালো হাই কোয়ালিটি ভালো ভালো উর্ফের লেভেলে আছে। আমার মতো ভুল যেমন কেউ না করে। এটা হলো অন্নদা স্কুলের মেইন গেট। এই মাঠে আমরা খেলাধুলা করতাম। কবি নজরুল, তুমি করেছো ভুল ধারি না লিখেছো তুমি লম্বা চুল। ওই যে ভুলটা করছি, এই ভুলের কারণে আজকে ভুলের মাসুল দেবো লাগে।
যারা ছাত্র ভাই আছো তারা কোনো দিন স্কুল ফাঁকি দিও না, স্কুল ফাঁকি দিলে কিন্তু আমার মতো হবা। লেখাপড়ার মতো লেখাপড়া করলে ভাই অবশ্যই সম্মান আছে, দাম আছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।